নমস্কার বন্ধুরা, আমি দীপাঞ্জন। ওয়েলকাম টু অর্থশাস্ত্র। আজকে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে কিভাবে রেগুলার ইনকাম করবেন সেই বিষয়েই ডিটেলসে আলোচনা করব। দেখুন, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে এই রেগুলার ইনকাম করার প্রসেসকে বলা হয় এসডব্লিউপি বা সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান। তো এই এসডব্লিউপি কি এবং এই এসডব্লিউপি কিভাবে কাজ করে তার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝাবো। এবং এই এসডব্লিউপি সব থেকে যেটা ইম্পর্টেন্ট বিষয়, দেখুন এই এসডব্লিউপিতে একটা টাকা আপনি লামসাম ইনভেস্টমেন্ট করছেন এবং সেখান থেকে আপনি একটা রেগুলার টাকা উইথড্রল করছেন। ফলে একটা সময় আপনার এই যে লামসাম যে ক্যাপিটাল আপনি ইনভেস্ট করেছেন সেটা শেষ হয়ে যেতে পারে বা এরোড হয়ে যেতে পারে। তো কোন প্রসেস ফলো করে বা কোন পদ্ধতি ফলো করলে আপনি লং টার্মে যেমন রেগুলার ইনকামও করে যাবেন, তার সাথে আপনার যে ক্যাপিটাল সেটাও গেইন হতে থাকবে। তো সেই প্রসেস বা সেই পদ্ধতি নিয়েও আজকে আলোচনা করব এবং কিছু টিপস, ইম্পর্টেন্ট টিপস যেগুলো আপনাদের সাথে আজকে এই ভিডিওতে শেয়ার করব, যাতে করে আপনারা সঠিক প্রসেসে এসডব্লিউপি শুরু করতে পারেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আসি এসডব্লিউপি কি। দেখুন, আপনারা নিশ্চয়ই সকলেই এসআইপি শুনেছেন বা এসআইপি সম্পর্কে আপনারা জানেন, যেটাকে বলা হয় সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, যেখানে মাসের একটি নির্দিষ্ট দিন যেটা আগে থেকেই ফিক্সড করা থাকে এবং একটি নির্দিষ্ট অ্যামাউন্ট যেটা আগে থেকে ফিক্সড করা থাকে। ধরুন মাসের 5 তারিখে এবং একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, সেটা 2000 হতে পারে, 5000 হতে পারে বা 10,000 হতে পারে। আমি ধরে নিলাম 5000 টাকা। তো মাসের একটা নির্দিষ্ট দিন 5 তারিখ, সেই দিনে 5000 টাকা অটোমেটিক্যালি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেটে যায় এবং একটি মিউচুয়াল ফান্ড স্কিমে ইনভেস্ট হয়ে যায় সেই টাকাটা। এটা হচ্ছে এসআইপি। তো ঠিক এসআইপির উল্টোই হচ্ছে এসডব্লিউপি, সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান। এখানে প্রথমেই আপনাকে একটা লামসাম বড় অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট করতে হবে। সেটা 5 লাখ হতে পারে, 10 লাখ হতে পারে, 15 লাখ হতে পারে বা 20 লাখ হতে পারে, কিন্তু প্রথমেই আপনাকে একটা বড় লামসাম অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট করতে হবে এসডব্লিউপিতে। বা আপনার অলরেডি ইনভেস্টমেন্ট করে যদি একটা বড় লামসাম অ্যামাউন্ট ডিপোজিট হয় কোনো মিউচুয়াল ফান্ড স্কিমে, সেটাও থেকেও আপনারা এসডব্লিউপি করতে পারেন। আলটিমেটলি আপনার একটা বড় লামসাম অ্যামাউন্ট প্রয়োজন এসডব্লিউপি করার জন্য। প্রথমেই সেই লামসাম অ্যামাউন্টটাকে আপনি একটা যে কোনো স্কিমে ইনভেস্টমেন্ট করতে পারেন। সেটা ইকুইটি মিউচুয়াল ফান্ড স্কিম হতে পারে, ডেব্ট মিউচুয়াল ফান্ড স্কিম হতে পারে। তো এরকম যে কোনো মিউচুয়াল ফান্ড স্কিমে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন এবং সেই ইনভেস্টমেন্ট থেকেই আপনি একটা রেগুলার ইনকামের মতন আপনার টাকা প্রত্যেক মাসে, যেটা আগে থেকেই ঠিক করা থাকবে যে প্রত্যেক মাসের একটি ফিক্সড দিনে এবং একটা ফিক্সড অ্যামাউন্ট, সেটা 5000, 7000, 8000 হতে পারে, অটোমেটিক্যালি সেই ইনভেস্টমেন্ট থেকে উইথড্রল হয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে, যেটা আপনার রেগুলার ইনকামের মতন একটা ইনকাম হবে। তো এখানে একটা বড় কোশ্চেন আসতে পারে যে আমার টাকায় আমি ইনভেস্টমেন্ট করছি বা আমি এতদিন ধরে ইনভেস্টমেন্ট করে একটা লামসাম অ্যামাউন্ট জমিয়েছি, তো সেখান থেকেই তো টাকা কেটে আমাকে দিচ্ছে, তো এখানে ইনকাম হচ্ছে কি করে? দেখুন, আপনি যে লামসাম অ্যামাউন্টটা ইনভেস্টমেন্ট করছেন, যে কোনো অ্যাসেট ক্লাসের একটা ইনভেস্টমেন্ট করছেন, সেটা আপনি ইকুইটি মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করতে পারেন বা আপনি ডেট মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করতে পারেন বা আপনি কোনো সেভিংস অ্যাকাউন্টেও ফেলে রাখতে পারেন। তো সেখানকার একটা ইন্টারেস্ট আছে। যদি আপনি ইকুইটি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেন, মিনিমাম ইকুইটি মিউচুয়াল ফান্ড থেকে 10% ইন্টারেস্ট বা রিটার্ন পাওয়া যায়। আপনি যদি ডেট মিউচুয়াল ফান্ডে ফেলেন, তো ডেট মিউচুয়াল ফান্ড থেকে মিনিমাম 6% রিটার্ন ইয়ারলি পাওয়া যায়। আপনি যদি সেভিংস অ্যাকাউন্টেও ফেলে রাখেন, তো মিনিমাম 2.5 থেকে 4% রিটার্ন আপনি সেভিংস অ্যাকাউন্ট থেকেও পেতে পারেন। তো এই যে একটা রিটার্ন আপনি পাচ্ছেন, যে স্কিমে আপনি এই লামসাম অ্যামাউন্ট মানে ইনভেস্ট করছেন, তো সেই রিটার্নেরই একটা অংশ আপনার কাছে ইনকাম হিসাবে চলে আসবে। তো এটাই হচ্ছে সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান।
তো আপনাদেরকে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে আমি বোঝাই, তাহলে আপনারা আরও ভালো ডিটেলসে বুঝতে পারবেন। তো দেখুন, এখানে আমি একটা চার্ট নিয়েছি। এই চার্ট অনুযায়ী তো 2012 সালে আমি 10 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করছি। কোথায় ইনভেস্টমেন্ট করছি? আমি ইনভেস্টমেন্ট করছি নিফটি 50 ইন্ডেক্স ফান্ডে। তো যারা ইন্ডেক্স ফান্ড সম্পর্কে জানেন না তাদেরকে একটু বলে রাখি, ইন্ডেক্স ফান্ড হচ্ছে একটা মিউচুয়াল ফান্ড স্কিমি, যেটা একটা ইন্ডেক্সকে কপি করে বা একটা ইন্ডেক্সকে ফলো করে। এখানে আমি নিফটি 50 ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করেছি, মানে নিফটি 50কে কপি করছে, বা নিফটি 50 যেমন রিটার্ন দেবে আমি ঠিক সেরকম রিটার্ন পাবো। তো 2012 সালে আমি 10 লক্ষ টাকা নিফটি 50 ইন্ডেক্স ফান্ডে ইনভেস্টমেন্ট করলাম, এবং এটা 2012 সালের 1 জানুয়ারি ধরে নেন ইনভেস্টমেন্ট করেছি। তো 2012 সালে নিফটি 50 রিটার্ন দিল আমাকে -9%। ফলে আমি যে 10 লাখ টাকায় ইনভেস্টমেন্ট করেছিলাম সেটা কমে গিয়ে হয়ে গেল 9,10,000 টাকা। যেহেতু 9% নেগেটিভ রিটার্ন দিয়েছে নিফটি 50, তো আমার ইনভেস্টমেন্টের যে রিটার্ন সেটা কমে গিয়ে হয়ে গেল বছরের শেষে 9,10,000 টাকা। এবং আমি ওই 2012 সালের বছরের শেষেই একটা সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান নিয়েছিলাম, যে পার ইয়ারে আমি 1 লক্ষ টাকা করে তুলব এই 10 লাখ টাকা ইনভেস্ট করে। মানে আমি এখানে ইয়ারলি 1 লাখ টাকা করে তুলছি সিস্টেমেটিক উইথড্রল প্ল্যানের মাধ্যমে। তো এটা আমি মান্থলি নিইনি এই কারণেই, কারণ বোঝাতে আপনাদের একটু অসুবিধা হবে, তাই আমি ইয়ারলি নিয়েছি, যে ইয়ারলি আমি 1 লাখ টাকা করে উইথড্রল করব, এবং সেটা বছরের শেষ দিনে। তো আমি 31শে ডিসেম্বর তুলছি 1 লাখ টাকা। ফলে আমি যে রিটার্ন আমি পেয়েছিলাম -9%, তো সেখানে আমার টাকাটা কমে গিয়ে 9,10,000 হয়ে গেছিল। সেখান থেকে আরও 1 লাখ টাকা আমি উইথড্রল করে নিলাম। ফলে বছরের শেষে আমার মানে সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান হবার পরে আমার পড়ে রইল টাকা 8,10,000 টাকা। এই 8,10,000 টাকা আবার 2013 সালে ইনভেস্টমেন্ট হলো। মানে এটা তো অটোমেটিক্যালি ইনভেস্টমেন্ট হবে, যেহেতু ওই ফান্ডের মধ্যেই টাকাটা পড়ে থাকছে। এবং 2013 সালে নিফটি 50 ইন্ডেক্স ফান্ড 7% রিটার্ন দিল। 8,10,000 টাকা যেটা ইনভেস্ট হয়েছিল সেখান থেকে রিটার্ন পেয়ে সেটা বেড়ে হলো 8,66,700 টাকা। এবং রীতিমতো আমি 2013 সালের বছরের শেষে আবার 1 লাখ টাকা তুলে নিলাম সিস্টেমেটিক উইথড্রল প্ল্যানের মাধ্যমে, এবং আমার তারপরে পড়ে রইল 7,66,700 টাকা। আবার 7,66,700 টাকা 2014 সালে অটোমেটিক্যালি ইনভেস্ট হয়ে গেল, যেহেতু ওই স্কিমের মধ্যেই আছে, এবং 18% রিটার্ন পেলাম 2014 সালে। এবং ওই 7,66,700 টাকা বেড়ে হয়ে গেল 9,04,706 টাকা। তো এই 9,04,706 টাকা থেকে আবার 2014 সালের 31 ডিসেম্বর একদম বছরের শেষ দিনে আবার 1 লাখ টাকা আমি তুলে নিলাম, সেটা পড়ে রইল 8,04,706 টাকা। তো এইভাবে 2012 থেকে 2022 পর্যন্ত প্রায় 11 বছর আমি সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান রাখলাম, যে বছরের শেষে আমি 1 লক্ষ টাকা করে তুলব 10 লাখ টাকা ইনভেস্ট করে। তো 11 বছর পরে মানে 2022 সালে যদি এইভাবে আমি সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান চালু রাখতাম, তাহলে দেখা যাচ্ছে 2022 সালে যেহেতু 11 বছর ধরে আমি 1 লাখ টাকা করে তুলেছি, তো আমি 11 লাখ টাকা তুলে ফেলেছি। মানে আমি 10 লাখ টাকা ইনভেস্ট করেছিলাম, কিন্তু অলরেডি আমি 11 লাখ টাকা তুলে ফেলেছি। এবং তারপরেও 11 লাখ টাকা তোলার পরেও আমার যে ক্যাপিটাল সেটা কিন্তু 2022 সালে পড়ে আছে 7,38,431 টাকা। আমি তো ইনভেস্ট করেছিলাম 10 লাখ টাকা, তো তারপরেও আমি 11 লাখ টাকা তোলার পরেও 7,38,431 টাকা পড়ে আছে। তো এই যে টাকাটা আমি উইথড্রল করেছি, এটা কিন্তু মেনলি উইথড্রল করেছি যে রিটার্নটা আমি নিফটি 50 ইন্ডেক্স ফান্ড থেকে পেয়েছি, তারই অংশটা কিন্তু আমি উইথড্রল করেছি। এই প্রসেসেই কিন্তু সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান চলে। তো এখানে একটা কোশ্চেন আসতে পারে যে কত টাকা ইনভেস্টমেন্ট করে কত টাকা তোলা উচিত। দেখুন, আমি 10 লাখ টাকা ইনভেস্টমেন্ট করলাম, আমার মনের ইচ্ছা তো হয় যে প্রায় মাসে আমি 50,000 টাকা করে তুলি, যত বেশি টাকা তোলা যায় সেটাই আমার মনের ইচ্ছা। কিন্তু সেটা করলে আপনার ক্যাপিটাল এরোড হয়ে যাবে। আপনাকে একটা সিম্পল এই SWP সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান ক্যালকুলেটরের মাধ্যমে দেখাই। ধরুন আপনি লামসাম ডিপোজিট করলেন 10 লাখ টাকা, এবং রেগুলার মান্থলি আপনি 20,000 টাকা করে উইথড্র করতে চান, মানে ইয়ারলি প্রায় 2,40,000 টাকা আপনি তুলতে চান, প্রায় যেটা 24%।
এবং আপনি এক্সপেক্টেড রিটার্ন নিলেন 10%। যেহেতু ইকুইটি মিউচুয়াল ফান্ডে মিনিমাম রিটার্ন 10% পাওয়াই যায়, এটা নিয়ে কোনো বিতর্ক করার কিছু নেই। মিনিমাম রিটার্ন আপনি লং টার্মে 10% পেয়েই যাবেন। তো আপনি 10% রিটার্ন পাচ্ছেন এবং আপনি পার মান্থ 20,000 করে তুলতে চাইছেন, যেখানে আপনি 10 লাখ টাকা লামসাম অ্যামাউন্ট ইনভেস্ট করেছেন। তো 6 বছরের জন্য আমি সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান রাখলাম। তো রেজাল্ট দেখুন, 6 বছর পরে দেখাচ্ছে আপনার ফাইনাল ব্যালেন্স 0। মানে আপনি যে টাকা উইথড্রল করেছেন তাতে আপনার পুরো ক্যাপিটাল এরড হয়ে গেছে এবং আপনি ক্যাপিটাল থেকেও তুলে সেটা আপনি মানে সিস্টেমেটিক উইথড্রল প্ল্যানের মাধ্যমে তুলে ফেলেছেন। দেখুন, আপনি এখানে রেগুলার যে ইনকাম করছেন মান্থলি 20,000 টাকা করে, প্রায় বছরে 2,40,000 টাকা, হ্যাঁ, আপনি তুলছেন, মানে 24% রিটার্ন। কিন্তু আপনি এক্সপেক্টেড যে রিটার্ন পাচ্ছেন সেটা পাচ্ছেন 10%। আপনি তাহলে 10 লাখ টাকায় রিটার্ন কত পাচ্ছেন? মাত্র 1 লাখ টাকা রিটার্ন পাচ্ছেন বছরে, কিন্তু আপনি তুলছেন 2,40,000 টাকা। তাহলে যে 1,40,000 টাকা সেটা কিন্তু আপনার যেই 10 লাখ টাকার ক্যাপিটাল আছে সেটা থেকে এরোড হচ্ছে। তো প্রথম বছরেই যদি আমি ধরি আপনি রিটার্ন পেলেন 1 লাখ টাকা, মানে আপনার হলো 10 লাখ টাকা বেড়ে হলো 11 লাখ টাকা, কিন্তু আপনি উইথড্রল করলেন 2,40,000 টাকা। তাহলে 11 থেকে 2,40,000 টাকা যদি আপনি বিয়োগ করেন তাহলে দেখবেন আপনার পড়ে থাকছে 8,60,000 টাকা। তো এই 8,60,000 টাকার পরের বছর যখন আপনি মানে ইনভেস্টমেন্ট হচ্ছেন, যখন আপনি 10% রিটার্ন পাচ্ছেন, তখন কিন্তু আপনি আর 1 লাখ টাকা রিটার্ন পাচ্ছেন না, সেটা কিন্তু রিটার্নটাও আরও কমে যাচ্ছে। মানে 8,60,000 টাকার 10% হচ্ছে 86,000 টাকা, ফলে রিটার্নও কমে যাচ্ছে। এবং সেখান থেকে আবার আপনি যদি 2,40,000 টাকা তোলেন তো আপনার আবার ক্যাপিটাল এরোড হয়ে যাচ্ছে। তো এইভাবে যদি আপনি তুলতে থাকেন তাহলে আপনার কিন্তু ক্যাপিটাল বাড়বে না, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়। ঠিক আছে, আপনাকে যে টাকা আপনি লামসাম ইনভেস্টমেন্ট করবেন তার সাথে সামঞ্জস্য রেখে আপনাকে কিন্তু উইথড্রল করবেন। এই ক্যালকুলেটারের মাধ্যমেই আপনাদেরকে দেখাই যে আপনি মান্থলি 7,000 টাকা করে উইথড্রল করছেন এবং আপনি 10 লাখ টাকা লামসাম ইনভেস্টমেন্ট করেছেন এবং আপনি এক্সপেক্টেড রিটার্ন রেখেছেন 10%। এবং যদি আপনি উইথড্রল টেনিওর 10 বছর রাখেন তাহলে দেখুন আপনি কিন্তু ফাইনাল যে ব্যালেন্স পাচ্ছেন সেটা পাচ্ছেন 11,82,482 টাকা। মানে আপনার 10 লক্ষ টাকা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, ক্যাপিটাল গেন হচ্ছে। এবং তার সাথে সাথেই আপনি কিন্তু মান্থলি 7,000 টাকা করে উইথড্রল করছেন এবং যেটা ইয়ারলি 84,000 টাকা উইথড্রল করছেন এবং প্রায় 8%-এর কাছাকাছি আপনি উইথড্রল করছেন। আপনি 10% রিটার্ন পাচ্ছেন এবং 8% আপনি উইথড্রল করছেন। আপনার কিন্তু 2% মার্জিন থাকছে। এই যে 2% টাকা আপনার এক্সট্রা জমছে সেটাই কিন্তু আপনার ক্যাপিটালকে গেন করছে এবং আপনার ক্যাপিটাল গেন হয়ে 11,82,482 টাকা হচ্ছে। এখান থেকে একটা সিম্পল বিষয় আপনাদের বুঝতে হবে যে আমি এক্সপেক্টেড যে রিটার্ন পাবো, ধরুন আপনি মিউচুয়াল ফান্ডে 10% রিটার্ন পাচ্ছি, তো আমাকে 8% টাকা আমাকে তুলতে হবে, মানে 2% আমাকে মার্জিন মিনিমাম রাখতে হবে, তবেই আমার ক্যাপিটাল সুরক্ষিত থাকবে এবং ক্যাপিটাল ধীরে ধীরে লং টার্মে গ্রো করবে। আপনি যদি ডেট মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেন তো সেখানে আপনি মিনিমাম 6% রিটার্ন পেতে পারেন। তো আপনাকে 4% টাকা কিন্তু সেখান থেকে উইথড্রল করতে হবে। ধরুন আপনি 10 লাখ টাকা ইনভেস্টমেন্ট করেছেন, তো ইয়ারলি আপনি যদি ডেট মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনি 6% মানে 60,000 টাকা রিটার্ন পাবেন এবং আপনি ইয়ারলি উইথড্রল করবেন 40,000 টাকা। তাহলে এই যে 20,000 টাকা আপনার রিটার্ন এক্সট্রা পড়ে রইল সেটা কিন্তু আপনার ক্যাপিটালকে গেন করবে। এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে এক্সপেক্টেড রিটার্ন আপনারা ক্যালকুলেট করবেন, সেই এক্সপেক্টেড রিটার্নের থেকে 2% কম অ্যামাউন্ট আপনারা সিস্টেমেটিক উইথড্রল প্ল্যানের মাধ্যমে উইথড্রল করবেন। তো এবার আপনাদের কিছু টিপস এই সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান সম্পর্কে দিতে চাই। প্রথম যেটা আপনাদের বলতে চাই সেটা হচ্ছে, যদি আপনারা ইকুইটি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেন তো ইকুইটি মিউচুয়াল ফান্ডে একটা লামসাম টাকা ইনভেস্টমেন্ট করার পর 1 বছর সেখানে একটা এক্সিট লোড থাকে। এই এক্সিট লোডটা কি? এক্সিট লোড হচ্ছে মিউচুয়াল ফান্ড স্কিম যেগুলো আছে তারা বলে যে আপনি যে টাকা ইনভেস্টমেন্ট করছেন সেই টাকা থেকে যদি 1 বছরের মধ্যে আপনি কোনো টাকা উইথড্রল করতে চান
তাহলে আপনাকে একটা পেনাল্টি দিতে হবে, যেটা নর্মালি ম্যাক্সিমাম মিউচুয়াল ফান্ডের স্কিমের ক্ষেত্রেই 1% হয়ে থাকে এবং কিছু মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে 2%ও হয়ে থাকে। তো এই পেনাল্টিটা আপনাকে দিতে হবে যদি আপনি 1 বছরের মধ্যে সেই টাকা তুলতে থাকেন। যেহেতু সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান একটা টাকা তোলারই প্রসেস, যদি আপনি 1 বছরের মধ্যে এই সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান চালু করেন তাহলে কিন্তু আপনাকে পেনাল্টি দিতে হবে। মানে আপনি যদি 1 জানুয়ারি ইনভেস্টমেন্ট করেন 2023 সালে, আর আপনি যদি 1 ফেব্রুয়ারি থেকে উইথড্রল প্ল্যান শুরু করেন, তাহলে কিন্তু আপনাকে এই এক্সিট লোড দিতে হবে, যেটা আপনার উইথড্রলের 1% হবে। তো এক্ষেত্রে আমি আপনাদেরকে টিপস দেবো যে আপনি 1 জানুয়ারি 2023 ইনভেস্টমেন্ট করুন এবং আপনি উইথড্রল প্ল্যান, সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান শুরু করুন 1 জানুয়ারি 2024 থেকে, মানে 1 বছর পর থেকে শুরু করুন, তাহলে এই পেনাল্টিটা আপনাকে দিতে হবে না। দ্বিতীয় যে টিপসটা আমি বলবো সেটা হচ্ছে ট্যাক্সের বিষয়ে। দেখুন, এখানে 2 রকম ট্যাক্স এই সিস্টেমেটিক উইথড্রল প্ল্যানে মানে ইমপ্লিমেন্ট হয়। একটা হচ্ছে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স, একটা হচ্ছে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স। লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স কি? লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স হচ্ছে 1 বছর পরে যে ক্যাপিটাল গেইন হবে সেখান থেকে যদি আপনি রিটার্নটাকে আপনি উইথড্রল করেন, তো সেখানে আপনার 10% ট্যাক্স দিতে হয়। আর যদি আপনি 1 বছরের মধ্যেই আপনি উইথড্রল করেন, যে প্রফিটটা আপনার 1 বছরের মধ্যেই হয়েছে এবং 1.5 লাখ টাকার ওপরে যদি হয়, সেখান থেকে যদি আপনি উইথড্রল করেন তাহলে আপনাকে 15% ট্যাক্স দিতে হবে। এবং সিম্পল যেটা আপনি ভেবে রাখুন যে 1 বছর পরে যদি আপনি সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান চালু করেন তাহলে আপনাকে 10% ট্যাক্স দিতে হবে। যদি আপনি ইনভেস্ট করার 1 বছরের মধ্যে সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান চালু করেন তাহলে আপনাকে 15% ট্যাক্স দিতে হবে। সুতরাং আমি আপনাদেরকে বলবো যে এক্সিট লোডের মতন আপনি সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান ইনভেস্ট করার 1 বছর পর থেকেই শুরু করুন, তাতে কিন্তু আপনার ট্যাক্সও বাঁচবে এবং এক্সিট লোডও বাঁচবে। তো আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।